সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে জানো তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যেখানে মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যে উঠে পড়ি, আজকে কিন্তু দেখি সেই 6:10 বেজে গেছে। তো তাড়াহুড়ো করে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর ইতিমধ্যে তো দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে। স্নানের সময় যে কটা জামা কাপড় ছিল সেগুলো এখন ধুয়ে দিয়েছি। আর কি জানো তো, এখন এতটাই গরম পড়েছে, দুপুরবেলা করে যখন রান্নাবান্না সেরে ঘরে ঢুকি গা হাত পা ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য, তখনই না যেই জামা কাপড়টা সকালে পরে রান্নাবান্না করি সেটা একেবারে ধুয়ে দিই, কারণ রোদের তাপ তো প্রচুর আছে, তখনই শুকিয়ে যায়। আর এখানে এই দুটো নাইটি দেখছো, এগুলো কিন্তু মানে দুপুর থেকে পরার পরে যেই নাইটিগুলো থাকে, একটা পরে তো খাওয়া দাওয়া করি, তারপর আর একটা করে পরে সন্ধে দিই, আর একটা নাইটি যেটা পরে রাত্রিবেলা ঘুমাই। আমি না অনেক জামা কাপড় সারাদিনে চেঞ্জ করি জানো তো। তো সেই জন্যই বাসি জামা কাপড় আমার কাছে অনেক হয়ে যায়। আর আমি যেহেতু বাসি জিনিস মানি, তো সেই জন্য জামা কাপড় আমার প্রতিদিনই ধুতে হয়। তো কথা বলতে বলতে রান্নাঘরে ঢুকে গেছি। এদিকে এসে চাটা করে নিয়েছি। আসলে চাটা হাজব্যান্ডই বসিয়েছিল। আর আমাদের জানো তো এই গ্যাস মানে রান্নাঘরটা মেকওভার করার পরে গ্যাসটা না প্রচুর প্রবলেম করছে, মানে গ্যাস লিক করছে, যার জন্য ও ভয়তে না গ্যাসটা অফ করে রেখেছে। তারপরে এসে আবার ঠিকঠাক করে যথারীতি চাটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে দুধটা ওই চাল দিয়ে দিয়েছিল, এদিকে তোজোকে চকোস দিয়ে দিয়েছি, আর দুষ্টুর হরলিক্সটাও নিয়ে নিলাম। আমি না চাইলে তোদের জন্য চকোস বা কর্নফ্লেক্স একটা বড় প্যাকেট আনতে পারি, কিন্তু আনি না। কি কারণে জানো তো? তোর জন্য ওই একঘেয়ে যদি চকোস খেতেই থাকে, একটা বড় প্যাকেট আনলে সেটা তো একঘেয়েই হয়ে যায় না, সবসময় কন্টিনিউ ওটাই চলে, যার জন্য ওরও কিন্তু একঘেয়ে লাগে, খেতে বোর ফিল করে। যার জন্য ছোট প্যাকেটগুলো আনি, প্রতি 1-2 দিন বাদে বাদে ঘুরিয়ে ঘুরিয়ে কোন দিন চকোস কোন দিন কর্নফ্লেক্স এরকমই দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে তোজোকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে আবার সে কচুরি নিয়ে গেছে জানো তো। আজকে বললো যে আর তোমাকে কোনো টিফিন করতে হবে না, যেহেতু অনেকটাই মানে বেলা হয়ে গেছে, তোমাদের বললামই। তাই জন্য আজকে আর সে টিফিন কিনে নিয়েছে। আর আমি এদিকে দেখো এখন ঘর দরগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমাকে মিলন সাথী চ্যানেল থেকে সাথী কমেন্ট করেছে। সে লিখেছে, আজ অনেকগুলো ভিডিও একসাথে দেখে নিলাম, তোমার রান্নাঘরটা নতুন সাজে সজ্জিত হয়েছে, দেখে ভীষণ ভালো লাগছে, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এতদিন পরে আমার সমস্ত ভিডিও দেখে নেওয়ার জন্য। তোমরা যে স্কিপ করে যাও তারপরেও যে সেগুলোকে আবার রিপিট করে দেখো, এটাই না আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর আজকে একটা পুরো কিন্তু নীল রঙের চাদর পাতবো। তোমরা তো জানোই সাদা চাদর পাততে আমার ভীষণ পছন্দ হয়, তবে মাঝে মধ্যে একটু অন্য কালারও ঘুরিয়ে পাতি, তাতে ঘরটাও দেখতে সুন্দর লাগে। আর ঘরে সমস্ত কাজ টাজ গুছিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আমাদের এদিকে ইদানিং এতটাই পরিমাণে গরম পড়েছে, রান্নার কাজটা যদি আগে করে নিতে পারি সেক্ষেত্রে আমার না অনেকটাই সুবিধে হয়। কিন্তু কি জানো তো, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, রান্না করতে করতে আমার মোটামুটি 11:30-12টা তো বেজেই যায়। আজকে যেহেতু অন্যান্য রান্নাবান্না রয়েছে একটু অন্য ধরনের, সে কারণে আজকে সময়টা কিন্তু আমার অনেকটাই বেশি চলে গেছে। তো যার জন্য জানো তো, রান্না করে আসার পরে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল, সেটা আর কি করে বলবো। কিন্তু তার জন্য কি আর খাওয়া দাওয়া বন্ধ থাকবে বা কাজবাজ বন্ধ থাকবে? যতই আমাদের সমস্যা থাকুক না কেন, যতই শীত গ্রীষ্ম বর্ষা থাকুক না কেন, আমাদের মতন সুগৃহিণীদের ম্যানেজ করেই কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করতে হয়। এদিকে সমস্ত ঘর দোর গোছানো হয়ে গেছে। আর কি জানো তো, কালকে থেকে আর একটা সমস্যার আমার সম্মুখীন হতে হবে, কারণ কালকে থেকে আবার ইলেকশনের কারণে কিন্তু তোজোর আবার অনলাইন ক্লাস দিয়ে দিয়েছে। জানি না কদিন চলবে, তবে এই সপ্তাহে আপাতত বৃহস্পতি শুক্রবার এই দুটো দিন তো চলবে। সোমবার থেকে কি হচ্ছে এখনো বোঝা যাচ্ছে না। আর অনলাইন ক্লাস মানে কিন্তু আমার অনেকটাই চাপ হয়ে যায়। প্রথমত ফোনটা ওকে আমার সমস্তটা দিয়ে দিতে হয় পুরোপুরিভাবে, আর দ্বিতীয়ত আমার কিন্তু ভিডিওর কাজ তো বন্ধই থাকবে, সাথে আমাকে ওর পাশে অনেকটা সময় বসতে হবে যতক্ষণ ক্লাস চলবে। এখনও যেহেতু অনেকটাই বাচ্চা, ও সেরকমভাবে কিছুই বুঝে উঠতে পারে না, যার জন্য অনলাইন ক্লাসে কিন্তু আমাকে ওর সাথেই বসে থাকতে হয়। তাই ভাবছি কি জানো তো, মানে বাজার তো করাই রয়েছে, মানে মাছ বাজারটা করাই রয়েছে, কালকে থেকে সকাল সকাল আগে রান্না বান্নাটা সেরে নেবো। আবার বৃহস্পতিবারের দিন অনেকটাই কাজের ব্যস্ততা। তো যাই হোক, সেই সব কথায় পরে আসছি। আর কালকে যে ফ্লাওয়ার ভাসটা পরে ভেঙে গেল, তাই দুষ্টুকে বলেছি আমাকে আর একটা বানিয়ে দে। তবে এটার মধ্যে ফুলদানি রাখিনি, এটার মধ্যে কিন্তু একটা মানি প্ল্যান্ট রেখেছিলাম। আর এদিকে দেখো, আজকে বাজার থেকে আনা হয়েছিল
অনেক রকমের সবজি, যেমন পেঁয়াজ, তারপরে গাজর, বিনস, শসা, ক্যাপসিকাম। আসলে কি জানো তো, আজকে তো মানে বুধবার ছিল, আর বুধবার মানে কিন্তু তোজোর খেলা থাকে, তবে ইলেকশনের কারণে অনেক কিছুই আমাদের এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো আজকে মাঠ বন্ধ রয়েছে, কিন্তু আমরা তো সেটা প্রথম থেকে ইনফর্ম পাইনি বা জানতাম না। তাই জন্যই ভেবেছিলাম কি যে তোজোকে আজকে একটু ফ্রাইড রাইস দিয়ে দেবো, কারণ ও তো এসে আর খাওয়ার সময় পায় না। বুধবার দিনটা ওর কাছে ভীষণ টাইট একটা শিডিউল থাকে। বুধবার স্কুল থেকে আসেই 3টে, আর যেখানে মাঠে যেতে হয় 3টের মধ্যে, কিন্তু ওকে সেই দিনটা টাইমটা ম্যানেজ করে 3:30টাই বলা আছে। তাই এসে ও কিন্তু একদমই খাওয়া দাওয়া করতে পারে না, সোজা কিন্তু চলে যায় মাঠে। যার জন্যই ভেবেছিলাম আজকে একটু ফ্রাইড রাইস করব, কিন্তু পরে রাত্রিবেলা ইনফরমেশন করা হলো মাঠের থেকে যে আজকে প্র্যাকটিস অফ। তাই জন্য হাজব্যান্ড বললো ঠিক আছে, ও কেন একা খাবে, বা ও তো টিফিন আর এরকম নিয়ে যাবে না, তাহলে আমাদের জন্যই আজকে ফ্রাইড রাইসটা করে রাখো। যার জন্য কালকে রাত্রিবেলা এরকম চিকেন এনেছিল, যেটা আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে একদম কেটে কুটে ফ্রিজ আপ করে রেখেছিলাম, আর তার সাথে যে চিংড়ি মাছটা আগের দিন এনেছিল সেটাকেও কিন্তু বার করে নিলাম। এক্ষেত্রে হাজব্যান্ড বলেছিল যে ফ্রাইড রাইস করো, মানে মিক্সড ফ্রাইড রাইস করো, আর তার সাথে ওই চিকেনের যে আমি একটা চিকেন চাপ করি না, সেটা কিন্তু ওর ভীষণ পছন্দ। কিন্তু আমি বলেছিলাম আজকে আর গরমের মধ্যে চিকেন চাপ করবো না, কারণ এত মানে রিচ খাওয়াটা উচিত না গরমের মধ্যে। তাই আমি ওই চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা করছি, আর যেহেতু চিংড়ি মাছটা অনেকটাই পরিমাণে রয়েছে, সেটা দিয়ে চিলি প্রন করব। তো যার জন্য দেখো এদিকে আমি কিন্তু মানে যে ফ্রাইড রাইসের চালটা আছে সেটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। আর তারপরে চিলি প্রনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমাদের যদি চিলি প্রনের রেসিপিটা চাই অবশ্যই আমাকে কমেন্ট করো, ওটা আমি মিনি ব্লগের জন্য রেডি করেছি। আর এদিকে সমস্ত ভেজিটেবলস কেটে নিয়েছি, আর চিলি প্রনের জন্য ম্যারিনেশনটাও করে নিয়েছি। তার সাথে কিন্তু ফ্রাইড রাইসের জন্য যে সমস্ত ভেজিস লাগবে সেগুলোও কাটা হয়ে গেছে, সাথে ওখানে চিকেন আর 4-5টা মতন চিংড়ি মাছ দিয়েছি। তাহলে চলো রান্নাটা বসানো যাক। আমাকে একজন কমেন্ট করেছে, তার নামটা আমি ঠিক জানি না, সে বলেছে খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটার সাথে তোমার রান্নাগুলো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার গ্যাসের নিচের পর্দা দিলে ভালো লাগবে, ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো দিদি, জানি আমি গ্যাসের নিচে পর্দা দিলে ভালো লাগবে। আসলে ওই যে তোমাদের আগে একদিন বলেছিলাম কি না মনে নেই, আমি না গ্যাসের নিচটা বা পুরো মানে নিচের যে কাউন্টারটা রয়েছে সেগুলো না পুরো কভার করে দেবো, টাইপ অফ মডিউলারের মতন। কিন্তু সেটা মানে যে করে দেবে সে এখনো সময় করে উঠতে পারছে না, তাই জন্য আবার পর্দার কাপড় কিনবো, পর্দা বানাতে মজুরি লাগবে। যার জন্য ওই টাকাটা আর ইনভেস্ট করছি না, কারণ 2 দিন পরে হলেও আমার ওই কাজটা কিন্তু হয়েই যাবে। তো একটা গ্যাসে আমি কিন্তু ফ্রাইড রাইসের যে রাইসটা করব তার চালটা বসিয়ে মানে জলটা বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই চালটা দেবো, আর এদিকে দেখো চাটনিও বসিয়ে দিয়েছি। চাটনি জানো তো এই গরমের মধ্যে আমাদের বাড়িতে থাকবে, কখনো আমের চাটনি, কখনো বা টমেটোর চাটনি। আর এখন যেহেতু টমেটোটা সস্তা হয়ে গেছে, তাই টমেটো একদম ঘরে ভরে রয়েছে। তাই আজকে কিন্তু বেশি করে টমেটো দিয়ে চাটনি করে নিচ্ছি। একদিন বেশি করে চাটনি করলে এই চাটনিটা কিন্তু প্রায় আমাদের 2-3 দিন হয়েই যায়। আর আজকে চাটনিতে চিনি কম দেবো, গুড় বেশি, কারণ চিনি খরচাটা একটু কমই করার চেষ্টা করি, সাথে চিনিটা খুব একটা বেশি খাওয়াও ভালো না। তাই জন্য ঘরে আগের দিন তালপাটালি এনেছিল, সেটা দিয়ে কিন্তু এখন চাটনিটা করে নেব। আমাকে রিয়া মণ্ডল কমেন্ট করেছিলে, রিয়া লিখেছিলে থ্যাংক ইউ গো রিপ্লাই করার জন্য, আমিও টিপস পেয়ে গেলাম তোমার থেকে, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি লিখেছিলে গীতা কে পড়ে। আসলে গীতাটা না আমি বাড়িতে গিফট পেয়েছি। গীতা পড়ে না সেটা বলবো না, আমার হাজব্যান্ড আগে পড়তো, অথবা দুষ্টু আগে পড়তো, তবে এখন না কেউ সেরকমভাবে সময় সুযোগ করে উঠতে পারে না, তাই গীতাটা আর পড়া হয় না। তবে আমার ঠাকুর ঘরে যে গীতাটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি ফুল বেলপাতা মানে ফুল তুলসী পাতা দিই, আর ঘরেরটা ওরকমই থাকে। তো অসুবিধা চলাকালীন ওগুলো আমরা কেউই ধরি না, ওই মাঝে মধ্যে পরিষ্কার করি। আগে তো ওখানে একটা গণেশ ঠাকুর ছিল, এখন গণেশ ঠাকুরটাকে অন্য জায়গায় রেখেছি। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি, ওইদিকে ফ্রাইড রাইসের রাইসটা হয়ে গেছে, সাথে চাটনিটাও করে নিয়েছি। আর এখন মেন যে ফ্রাইড রাইসটা সেটা বসিয়ে নেব, তার জন্য কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। গরম মশলা দেবো না, কারণ গরম মশলা রাইসের মধ্যেই দেওয়া আছে। আর তারপরে ম্যারিনেশন করা চিকেনগুলোকে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। আর এদিকে কড়াই বসিয়ে আমি কিন্তু পাঁপড় ভেজে নিয়েছি, যেহেতু চাটনি হয়েছে, চাটনির সাথে পাঁপড় আমাদের বাড়িতে লাগবেই, তো যার জন্য পাঁপড়ও একটু করে ভেজে নিলাম। আর আমাকে আলপনাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই আমার পাশে থেকো। আর
তোমার ভিডিও আমি কিন্তু মাঝে মাঝে দেখি, কিন্তু আর না কমেন্ট করা হয় না, কারণ তোমার ভিডিওগুলো আমি যখনই দেখি আমি কিন্তু আমার স্মার্ট টিভিতেই দেখি, ফোনে সেরকমভাবে দেখাই হয় না, কারণ সারাদিনের এত কাজের ব্যস্ততা থাকে। তখন মানে যখন এডিট ফেডিট করি তখন কিন্তু অনেকেরই আমি ব্লগ চালিয়ে টিভিতে বসে বসে দেখি আর আমি কাজ বাজ করি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো পাঁপড়গুলোকে কিন্তু ভেজে নিচ্ছি, আর ওদিকে কিন্তু চিকেনটা আমার হচ্ছে। তো চিকেনটা হওয়ার পরে এর মধ্যে কিন্তু যেই ভেজিটেবলসগুলো দেবো সেগুলো অ্যাড করে দেবো, আর এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি মানে ফ্রাইড রাইসটা রান্না করে নেব। রান্না করতে যখন ভালোবাসি তাই জন্য রান্না নিয়ে না আমি ভীষণ এক্সপেরিমেন্ট করি। তবে সেক্ষেত্রে যে সব সময় খারাপ হয় সেটা বলবো না, মাঝে মধ্যে কিন্তু মানে বেশিরভাগ সময়টা ভালোই হয়। এই যে আজকে যে এরকমভাবে ফ্রাইড রাইসটা করছি, আমি কিন্তু এর আগে যখন ফ্রাইড রাইস করেছি চিকেনের মধ্যে শুধু নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে চিকেনগুলোকে জাস্ট ফ্রাই করে নিয়েছি। তবে আজকে এর মধ্যে কিন্তু একটু আদা রসুন পেস্ট দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, আর তেলের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। আর তার সাথে কিন্তু আমি ফ্রাইড রাইসের যে ভেজেসগুলো থাকে সেগুলোকেও ভালো করে ঢাকা চাপা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ মতন করে নিয়েছি, ভাজিনি, ওই মশলা বা তেলে যতটা ভাজা হয়েছে ততটাই। আর তারপরে চাল দিয়ে কিন্তু নুন মিষ্টি দেখে আমি কিন্তু ওটা নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি। ইতিমধ্যে রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, তবে রান্নাঘরটাকে তো পরিষ্কার করতে হবে। এত সুন্দর করে রান্নাঘর গুছিয়েছি, সেটাকে তো আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হবে। আসলে কাজ করতে ভয় লাগে না, ভয়টা জানো তো কোথায় লাগে? এই গরমে। তবুও কিন্তু গরম বলে কিন্তু আমি থেমে থাকিনি, সংসারের কাজগুলো কিন্তু একের পর এক করে যাচ্ছি। যেমন ঘরবাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি, সাথে কিন্তু আমার এই পছন্দের রান্নাঘরটাকেও সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আসলে আমি মনে করি আমরা যারা কাজ করতে ভালোবাসি বা সংসারটাকে ভালোবাসি, তারা কখনোই কোনো পরিস্থিতিতে আমরা কাজকে ভয় পেয়ে যাব না। সে যেরকমই পরিস্থিতি আসুক না কেন, আমরা সমস্ত পরিস্থিতি ওভারকাম করে কিন্তু সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংসারের কাজগুলো করে যেতেই পারবো। এই যে দেখো এত গরম, আমার কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। এই যে কাজবাজ করে যখন ঘরে যাচ্ছি আমার যেন শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট আসে। কোনো রকম মানে প্রবলেম হলে আগে কোনো সমস্যা হয় না, আগে শ্বাসকষ্ট হয়। যেমন অত্যাধিক গ্যাস হলে আমি শ্বাস নিতে কষ্ট পাই, অত্যাধিক গরমে আমার শ্বাসকষ্ট হয়, শীতকালেও এরকম সময় হয়। তো যার জন্য কিন্তু আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়, তবু কাজগুলো কিন্তু আমি থামিয়ে রাখিনি, কাজগুলো কিন্তু একের পর এক গুছিয়েই করছি। আর এও নয় যে আমি রান্না করতে করতে গিয়ে ঘরের মধ্যে ফ্যানের তলায় বসে থাকি, কারণ সেটা না অনেক বেশি কষ্টের। একেবারে চেষ্টা করি রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে তারপরেই ঘরে গিয়ে ফ্যানের তলায় রিল্যাক্সে বসবো। সেতে যদি আমার কম হয় সময় তাতেও আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু এই কাজ করতে করতে রান্নাঘর থেকে ঘরে যাব, যেই ঠান্ডা হাওয়াটা খাবো, তারপরে এসে না রান্নাঘরে আরও বেশি কষ্ট হয়। যার জন্য সমস্ত কাজ রান্নাঘরের মিটিয়ে তারপরে কিন্তু ঘরে গিয়ে আমি রেস্ট করি। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, রান্নাবান্না করতে করতে প্রায় 1টা বেজে গেছিলো। তারপরে কিন্তু এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি, আর তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা আজকে বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে চিলি প্রন, আর সাথে ছিল চাটনি, শসা আর পাঁপড় ভাজা। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো।